আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। পুরোদমে ইরান ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ চলছে। এই মুহূর্তে আমাদের হাতে এসেছে যুদ্ধের ভয়ঙ্কর কিছু গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। আর শুরুতেই জানাবো, হামাসের শেকড় গভীরে গথিত, তাদের ধ্বংস করা ইহুদিদের অসম্ভব, এমনটাই স্বীকার করেছে ইহুদিবাদী প্রতিষ্ঠান। পাসটুডে জানিয়েছে, ইহুদিবাদী একটি প্রতিষ্ঠান স্বীকার করেছে ফিলিস্তিনি ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের শেকড় গভীর থেকে আরও গভীরে, তাদেরকে ধ্বংস করা অসম্ভব। 2023 সালের অক্টোবরে গাজা উপত্যকায় ইসরায়েলি হামলা শুরু হলেও এখন পর্যন্ত হামাসের বাহিনীকে নির্মূল করা ইসরায়েলের পক্ষে সম্ভব হয়নি। এরপর জানাবো, গাজার হাসপাতালে ইসরায়েলি বাহিনীর আতর্কিত হামলা। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস নিয়ন্ত্রিত গাজার একটি হাসপাতালে আতর্কিত হামলা চালিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। এতে হাসপাতালের কিছু অংশ ধ্বংস হয়ে গেছে, খবর এএফপির। তবে হামলায় কোনো হতাহতের খবর এখনও পাওয়া যায়নি। ইসরায়েলি সামরিক বাহিনী এএফপিকে জানিয়েছে তারা ঘটনাটি খতিয়ে দেখছে। এদিকে গাজার রাফা শহরের দখল নিল দখলদার ইসরায়েল। ফিলিস্তিনে অবরুদ্ধ গাজা উপত্যকার রাফা শহরের দখল নিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। দেশটি জানিয়েছে, গাজার দক্ষিণাঞ্চলের গুরুত্বপূর্ণ মোরাক করিডোর ইসরায়েলি বাহিনী দখলে নিয়েছে। এর ফলে গাজা থেকে পুরো বিচ্ছিন্ন হয়ে পড়েছে রাফা শহর। আজ আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এবারে জানাবো, আমেরিকার ভিসা পাওয়ার যোগ্য কারা হবেন, জানালেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। মার্কিন ভিসা নীতি নিয়ে নিজেদের কঠোর অবস্থান আবারও পুনর্ব্যক্ত করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিও। তিনি বলেছেন, মার্কিন ভিসা সংরক্ষিত একটি বিশেষ অধিকার। এটি সব আবেদনকারীর জন্য গ্রহণযোগ্য নয়, বরং শুধু তাদের জন্যই গ্রহণযোগ্য যারা মার্কিন আইন এবং তাদের মূল্যবোধকে সম্মান করে এবং মার্কিন রাষ্ট্রকে সামনের দিকে এগুতে সহায়তা করে। যারা যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে বসবাস করে যুক্তরাষ্ট্রের ক্ষতি সাধন করে না, তাদের জন্যই আমাদের এই ভিসা, সবার জন্য নয়। এবং সর্বশেষ জানাবো, সিয়েরা লিওনে প্রেসিডেন্টের কার্যালয়ে আগুন। সিয়েরা লিওনের ফ্রিটাউনের মধ্যাঞ্চলে অবস্থিত প্রেসিডেন্ট ভবনে আগুন লাগার খবর পাওয়া গেছে। প্রত্যক্ষদর্শী ও সরকারের সূত্রে ফ্রিটাউন থেকে এএফপি জানায়, অগ্নিকাণ্ডের সময় প্রেসিডেন্ট জুলিয়াস মাদোবায়ো সেখানে উপস্থিত ছিলেন না। ফায়ার সার্ভিসের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছেন, অগ্নি নির্বাপন কর্মীরা 5 ঘন্টার চেষ্টা চালানোর পর আগুন নিয়ন্ত্রণে আসে। পুলিশ ভবনের চারপাশে ঘিরে রেখেছে নিরাপত্তা কর্মী এবং অতিরিক্ত সৈন্য মোতায়েন করা হয়েছে। প্রেসিডেন্ট বায়ো বর্তমানে একটি সম্মেলনে যোগদানের জন্য তুরস্কে অবস্থান করছেন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়ায় ফেসবুকে বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। আর আপনি যদি গাজা যুদ্ধে নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের পরবর্তী ইসরায়েল ও ফিলিস্তিনের গুরুত্বপূর্ণ যুদ্ধের সংবাদ সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবারে বিস্তারিত। হামাসের শেকড় গভীরে গ্রথিত, তাদের ধ্বংস করা অসম্ভব, বলল ইহুদিবাদী প্রতিষ্ঠানের স্বীকারোক্তি। 2023 সালে অক্টোবরে গাজা উপত্যকায় ইসরায়েলি সামরিক হামলা শুরু হওয়ার সাথে সাথে শাসক গোষ্ঠী তাদের প্রধান লক্ষ্য হিসেবে ঘোষণা করেছিল। তবে দীর্ঘদিন ধরে এত যুদ্ধ করার পরও হামাসকে এখনও নির্মূল করা সম্ভব হয়নি। পাসটুডে জানিয়েছে, ইহুদিবাদী একটি প্রতিষ্ঠান অবশেষে স্বীকার করেছে যে ফিলিস্তিন ইসলামী প্রতিরোধ আন্দোলনে হামাসের শেকড় অনেক গভীরে গথিত এবং এটি ধ্বংস করা অসম্ভব। তবে ওই আক্রমণের 18 মাসেরও বেশি সময় পরেও হামাস আন্দোলন কেবল যে ধ্বংস হয়নি তাই নয়, বরং
তারা তাদের সামরিক শক্তির একটি উল্লেখযোগ্য অংশ বজায় রাখার পাশাপাশি পুনর্নির্মাণ করতেও সক্ষম হয়েছে। ইকনার উদ্ধৃত দিয়ে পাসটুডে আরও জানিয়েছে, ইসরায়েলের ইনস্টিটিউট ফর ইন্টারন্যাশনাল সিকিউরিটিজ স্টাডিজ একটি গবেষণার উপর ভিত্তি করে জোর দিয়ে বলেছে, হামাস ফিলিস্তিনের কোনো বিদেশি নয়, বরং নতুন এবং অস্থায়ী নয়, বরং এটি একটি গভীরে গঠিত আন্দোলন যা কয়েক দশক ধরে ফিলিস্তিনি সমাজের রাজনৈতিক, ধর্মীয় এবং জাতীয় সচেতনতাকে একটি প্রাতিষ্ঠানিক রূপ দিতে সক্ষম হয়েছে। ইহুদিবাদী সংবাদপত্র হারজেত তাদের প্রতিবেদনে লিখেছে, হামাস আন্দোলন প্রায় 40,000 তরুণ এবং নতুন বাহিনী নিয়োগ দিয়েছে এবং তাদের প্রশিক্ষণ দিতে সফল হয়েছে। ইহুদিবাদী ইসরায়েলের তীব্র সামরিক চাপ সত্ত্বেও হামাস আন্দোলনে সামরিক শক্তি পুনর্গঠন এটি অন্যতম একটি পদক্ষেপ। তাদেরকে আমরা ধ্বংস করতে ব্যর্থ হয়েছি। গাজার হাসপাতালে ইসরায়েলি বাহিনীর আতর্কিত হামলা। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস নিয়ন্ত্রিত গাজার একটি হাসপাতালে আতর্কিত হামলা চালিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। এতে হাসপাতালটির কিছু অংশ ধ্বংস হয়ে গেছে, খবর এএফপির। তবে হামলায় কোনো হতাহতের খবর এখনও পাওয়া যায়নি। ইসরায়েলি সামরিক বাহিনী এএফপিকে জানিয়েছে তারা ঘটনাটি খতিয়ে দেখছে। হামাস নিয়ন্ত্রিত ভূখণ্ডের বেসামরিক প্রতিরক্ষা সংস্থা জানিয়েছে, ইসরায়েলি বিমান বাহিনীর মধ্যরাতের পরে গাজা সিটির আল আহলি হাসপাতালের একটি ভবন, যা ব্যাপটিস্ট বা আহলি আরব হাসপাতাল নামেও পরিচিত, সেটিকে লক্ষ্যবস্তু করেছে। সংস্থাটি এক বিবৃতিতে জানিয়েছে, ইসরায়েলি বাহিনী রোগী, আহত এবং তাদের রোগীদের ভবনটি খালি করার সতর্কবার্তা দেওয়ার কয়েক মিনিটের পরেই বিমান হামলা চালায়। বোমার আঘাতে ধ্বংস হয়ে গেছে সেখানের ইন্টেনসিভ কেয়ার ইউনিট বা আইসিইউ সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গা। সেখানে আইসিইউ, সিসিইউ সহ সমস্ত স্থাপনাই নষ্ট হয়ে গেছে। তবে এ ধরনের ধ্বংসযজ্ঞ কোনোভাবেই মেনে নেওয়া যায় না, কারণ দখলদার ইসরায়েলি বাহিনী যা শুরু করেছে সেটি সাধারণ মানুষের জন্য খুবই বেদনাদায়ক একটি ঘটনা বলেও মন্তব্য করেছে বিশ্বের বিভিন্ন স্থানের বড় বড় সাংবাদিক সহ বিশ্বের বিভিন্ন নেতারা। গাজার রাফা শহরে দখল নিল ইসরায়েল। ফিলিস্তিনে অবরুদ্ধ গাজা উপত্যকার রাফা শহরের দখল নিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। দেশটি জানিয়েছে, গাজার দক্ষিণাঞ্চলের গুরুত্বপূর্ণ মোরাক করিডোর ইসরায়েলি বাহিনী দখলে নিয়েছে। এর ফলে গাজা থেকে পুরো বিশ্ব এখন বিচ্ছিন্ন হয়ে পড়েছে। শনিবার আল জাজিরার এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটোস জানায়, গাজার দক্ষিণাঞ্চলে গুরুত্বপূর্ণ মোরাক করিডোর ইসরায়েলি বাহিনী দখলে নিয়েছে। এটি দখলের ফলে রাফা শহরকে গাজার বাকি অংশ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বর্তমানে এটিকে ইসরায়েলি নিরাপত্তা অঞ্চল হিসেবে ঘোষণা করা হয়েছে। এক বিবৃতিতে কাটোস হুঁশিয়ারি দিয়ে বলেছেন, এটাই হামাসকে উৎখাত এবং সব জিম্মি মুক্ত করার শেষ সুযোগ। তা না হলে যুদ্ধ পুরো গাজা জুড়ে বিস্তৃত হয়ে পড়বে। তিনি আরও জানান, গাজার মাঝামাঝি থাকা আরেকটি কৌশলগত এলাকা নেতজারিম করিডোর, যা গাজাকে উত্তর ও দক্ষিণে ভাগ করে এটিও বিস্তৃত করা হবে। ইসরায়েল এই পথ থেকে যুদ্ধবিরতির সময় কিছুদিনের জন্য সরে গিয়েছিল, তবে ফের দখলে নিয়ে বর্তমানে তা ব্যবহার করছে। কাটোস দাবি করেছে যে সব ফিলিস্তিনি গাজা ছেড়ে চলে যেতে চান তাদের জন্য ইচ্ছেমতো পারাপারের ব্যবস্থা থাকবে। এই প্রসঙ্গে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফিলিস্তিনি গাজা থেকে উচ্ছেদের পরিকল্পনার কথা পুনরায় উল্লেখ করেছেন। গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানিয়েছে, 2023 সালের 7 অক্টোবর শুরু হওয়া ইসরায়েলি আক্রমণে আহতের সংখ্যা 1,15,875 জনে পৌঁছেছে। তাদের অধিকাংশই নারী এবং শিশু। ইসরায়েলি বাধা এসব মানুষ চিকিৎসা সেবা নিতেও হিমশিম খাচ্ছে। এছাড়াও হামলায় নিহত হয়েছে আর অন্তত 50,000-এর বেশি ফিলিস্তিনি। আমেরিকার ভিসা পাওয়ার যোগ্য কারা, জানালো মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। মার্কিন ভিসা নীতি নিয়ে নিজেদের কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করেছে মার্কিন যুক্তরাষ্ট্র পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিও। তিনি বলেছেন, মার্কিন ভিসা সংরক্ষিত একটি বিশেষ অধিকার। এটি সব আবেদনকারীর জন্য নয়, বরং শুধু তাদের জন্য যারা মার্কিন আইন এবং মূল্যবোধকে সম্মান করে। ফক্স নিউজের এক সম্পাদকীয়তে ভিসা যোগ্যতা এবং জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের আপোষহীন দৃষ্টিভঙ্গি রূপরেখা তুলে ধরেছেন রুবিও। গেল জানুয়ারি
ক্ষমতায় আসার পর থেকে প্রেসিডেন্ট ট্রাম্প বহু বিদেশি সংগঠনের নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছে অনেক নাগরিককে। তাদের মধ্যে ভারতীয়দেরকে মাজায় রশি বেঁধে অনেককে দেশে ফিরেছে, তারপর অনেককে আবার সেই কুখ্যাত কারাগারেও পাঠানো হয়েছে। অনেকের ভিসা বাতিল করেছে এবং ফিলিস্তিনপন্থী বিক্ষোভের জন্য বিশ্ববিদ্যালয়গুলোতে ফেডারেল তহবিল হ্রাসের বিষয়ে সতর্ক করেছেন। রুবিও লিখেছেন, যুক্তরাষ্ট্রের ভ্রমণ কোনো অধিকার নয়, এটি তাদের জন্য একটি বিশেষ সুবিধা যারা আমাদের আইন এবং মূল্যবোধকে সম্মান করে, এবং পররাষ্ট্র মন্ত্রী হিসেবে আমি এটি কখনোই ভুলব না। 2001 থেকে 2025 সাল পর্যন্ত মার্কিন সিনেটে ফ্লোরিডার প্রতিনিধিত্ব করা রুবিও তার বর্তমান ভূমিকা গ্রহণের আগেও বলেন, অভিবাসন এবং জাতীয়তা আইন আইএনএ অনুসারে এলিয়েন যারা সন্ত্রাসবাদের প্রচার বা সমর্থন করে, যার মধ্যে হামাসের মতো সন্ত্রাসী সংগঠনগুলোকে সমর্থন করাও অন্তর্ভুক্ত, তারা মার্কিন ভিসার জন্য অযোগ্য। মার্কিন প্রশাসনের শূন্য সহনশীলতা নীতি সম্পর্কে রুবিও আরও বলেছেন, তখন মিলবে না কোনো ভিসাধারী আমাদের নিরাপত্তার সঙ্গে আপোষ করতে পারে। মার্কিন আইন লঙ্ঘন করার কারণে অনেকের শাস্তি হবে, সবাইকে ভিসা দেওয়া সম্ভব হবে না। মার্কিন ভিসা কোনো অধিকার নয়, বরং এটি একটি বিশেষ অধিকার যা আমাদের জন্য সংরক্ষিত। যারা মার্কিন যুক্তরাষ্ট্রের আরও উন্নতি করে এবং দেশটিকে ভেতর থেকে ধ্বংস করার চেষ্টা করে না, এই বার্তা দিয়ে লেখা শেষ করেন মার্ক রুবিও।